আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন ধরনের পাটিসাপটা। এই পাটিসাপটাটা হচ্ছে গাজরের পাটিসাপটা। আর এই পাটিসাপটার পিঠাটা আমি কিভাবে বানালাম চলুন দেখি। এখানে আমি প্রথমেই গাজর খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে মিহি করে কুচি করে নিয়েছি। এখন আমি একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা হালকা গরম হয়ে গেলে আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি এলাচ, তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। তেজপাতা দারচিনিটা একটু ভালোভাবে নেড়ে যখন সুন্দর একটি স্মেল বের হবে তখন আমি দিয়ে দিচ্ছি তিল। এখানে আমি সাদা তিলটা দিয়েছি, আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের বাদাম দিতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসে। আমার কাছে তিলটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তারপর আমি দিয়ে দিচ্ছি কুচি করা গাজর। গাজরটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিব। এখন আমি তিলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর পরবর্তীতে যদি ঘির প্রয়োজন হয় মনে করেন তাহলে আবার একটু ঘি দিতে পারেন। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়। যেহেতু এটা পিঠা তো মিষ্টি হবে, আর মিষ্টিটা খুব ব্যালেন্সে আসার জন্য আমি সব ধরনের মিষ্টি খাবারের ভিতরে একটু লবণ দিই। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, যাতে মিষ্টিটার সাথে খুব ভালোভাবে ব্যালেন্স হয়। এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর 1/2 কাপ পরিমাণ চিনি। আমি এখানে একদম অর্গানিক লাল চিনিটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো চিনি ব্যবহার করতে পারেন। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখব গাজরটা একটু সেদ্ধ হয়ে গেছে, পরিমাণটা কমে গেছে আর ঘিয়ের তেলটা বের হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম 1/2 লিটার পরিমাণ দুধ। দুধ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আর গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। যখন গাজরটা সেদ্ধ হয়ে যাবে আর ঘনত্বটা এমন হবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে। এখন আমি এখানে অ্যাজ ইউজুয়াল যে পাটিসাপটার পিঠার গোলা ওইটা করে নিয়েছি। 2 কাপ পরিমাণ পোলার চাল আমি ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার জন্য। তারপর আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই ব্লেন্ড করতে যেয়ে আমার সাথে যা ঘটলে ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমি 1/2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে ভালোভাবে গোলাটা করে নিয়েছি। আর আমি ছোট ছোট দুটো বাটিতে 2 ধরনের ফ্রুট কালার মিশিয়ে নিয়েছি। আর এই যে এখন দেখলেই বুঝতে পারবেন যে আমি পিঠাটার শেপটা কিভাবে দিয়েছি। এখন আমি গাজরের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে পাটিসাপটা পিঠার মতো ফোল্ড করে নিচ্ছি। আর ফোল্ড করার পরেই দেখা যাবেন যে গাজরের শেপটা একদম সুন্দরভাবে এক পাশে চলে আসছে। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি।